আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 9 এক্সাম্পল 12। এর আগের ক্লাসে আমরা উদাহরণ 9 করেছি। সেখান থেকে আমরা এই চ্যাপ্টারে কয়েকটা নিয়ম জেনেছিলাম। নিয়মগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে প্রথমে আমরা 2টা সমীকরণ যে দেওয়া থাকবে এগুলো কি আকারে আছে সেটা নির্ণয় করব। তারপর আমরা ছেদবিন্দু নির্ণয় করব, তারপর চিত্র আঁকাবো, তারপর লিমিট। তোমরা যদি আগের ক্লাসটা না দেখে থাকো তাহলে আগের ক্লাসটা দেখে আসবে। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটা শুরু করি। এখানে দেওয়া আছে y ইকুয়াল টু সাইন এক্স, এটা 1 নং সমীকরণ ধরলাম। আর একটা y ইকুয়াল টু কস এক্স 2 নং। এখন এই দুইটা সমীকরণ থেকে আমরা একটা বিন্দু নির্ণয় করব। তাহলে 1 নং ও 2 নং হতে পাই সাইন এক্স বাই কজ এক্স ইকুয়াল টু 1। দেখো, এটা যদি আমরা 2টা নং থেকে পাই তাহলে 10x ইকুয়াল টু 1। আমরা জানি 10 45 ডিগ্রি বা পাই বাই 4 এর মান হচ্ছে 1। তাহলে x ইকুয়াল টু পাচ্ছি পাই বাই 4। এই x ইকুয়াল টু পাই বাই 4 যদি এই দুই সমীকরণে একটা বসাই দিই তাহলে আমরা পাবো y ইকুয়াল টু y ইকুয়াল টু 1 বাই রুট 2। 1 বাই রুট 2, তাহলে আমরা x এর মানও পাইলাম, y এর মানও পাইলাম। এখন দুইটা বিন্দু পাইছি। এখন আমরা কি আঁকাবো? এখন আমরা চিত্রটা অঙ্কন করব। চিত্র অঙ্কন করলে দেখো যে যদি আমরা সাইন এক্স এর গ্রাফ জানি, এটা মূল বিন্দুগামী হয় এইভাবে, আর কজ এক্স এরটা মূল বিন্দু থেকে কিছুটা দূরের দিকে হয়। তাহলে এখানে হচ্ছে এইটুকু হচ্ছে আবদ্ধ জায়গা। এইখানে যে একটা সরলরেখা হলো, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু পাই বাই 2, আর এইখানের বিন্দুটা হচ্ছে 0 মাইনাস 1। তাহলে আমরা চিত্রটা আঁকানো শেষ, বিন্দু নির্ণয় করছি, চিত্র আঁকাইছি। এখন হচ্ছে আমরা দুটা ফাংশন, এখানে হচ্ছে একটা ফাংশন দেখো এখানে দেওয়া আছে, এক্স এর মানটা দেওয়া আছে। এখন শুধু আমরা জাস্ট ওয়াই এর মানটা বের করব। এর আগের ক্লাসে আমরা বুঝে দিয়েছিলাম ওয়াই এর মানের আপার লিমিট এবং লোয়ার লিমিট ধরার নিয়ম। ওয়াই এর মান আমরা জানি উপর দিকে গেলে বাড়বে এবং নিচের দিকে গেলে কমবে। এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ আর এটা হচ্ছে কজ এক্স এর গ্রাফ। তাহলে উপরের দিকে গেলে হচ্ছে কজ এক্স এর সরলরেখাকে বক্ররেখাকে ছেদ করছে, তাহলে কজ এক্স হবে আপার লিমিট এবং লোয়ার লিমিট হবে সাইন। তাহলে প্রদত্ত রাশি বা সুতরাং এখন এক্স এর মান হচ্ছে, এক্স এর লোয়ার লিমিট হচ্ছে 0 এবং আপার লিমিট হচ্ছে পাই বাই 4। আর এখানে আমরা কজ ওয়াই এর আপার লিমিট পাইছি হচ্ছে কজ এক্স আর লোয়ার লিমিট হচ্ছে সাইন এক্স। আর এখানে ওয়াই প্লাস 1 ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন করলেই অ্যান্সার পেয়ে যাব। প্রথমে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াই সাপেক্ষে যোগজীকরণ করি। 2 প্লাস ওয়াই cos x sin x পাই বাই 4। আগে আপার লিমিট বসাবো, cos স্কয়ার x বাই 2 প্লাস cos x মাইনাস সাইন স্কয়ার x বাই 2 মাইনাস সাইন x। এখন দেখো এখানেও হাফ আছে এখানেও হাফ আছে, তাহলে আমরা হাফটা কমন নিই। পাই বাই 4 টু 0 হাফ কমন নিলে cos স্কয়ার x মাইনাস সাইন স্কয়ার x, আর এখানে থাকলো cos x আর এখানে মাইনাস সাইন x, এটা আমরা আলাদাভাবে এখানে লিখে রাখি। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে dx। আচ্ছা, পাই বাই 4 ইকুয়াল টু 0। আমরা এখানে ত্রিকোণমিতির সূত্র যদি বসাই, cos স্কয়ার x মাইনাস সাইন স্কয়ার x ইকুয়াল টু cos 2x প্লাস cos x মাইনাস সাইন x dx। এখন দেখো এইটুকু আর এইটুকু আমরা আলাদাভাবে লিখতে পারবো না, তাহলে লিখি পাই বাই 4 0 হাফ
cos 2x dx প্লাস পাই বাই 4 0 cos x মাইনাস sin x dx। তাহলে এগুলো আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করি। cos x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে মাইনাস সাইন 2x আর এই 2টা ভাগ হয়ে যাবে, হচ্ছে পাই বাই 4 0 প্লাস, আর এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে মাইনাস সাইন x প্লাস cos x পাই বাই 4 0। তাহলে এটা হচ্ছে এই 2 আর 2 গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 4, সরি এখানে ইন্টিগ্রেশন করছি তাই এটা আর চেঞ্জ হবে না, এটা প্লাসই থাকবে, শুধু সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স আসবে। 4 সাইন 2 ইন্টু পাই বাই 4 মাইনাস সাইন ইন্টু 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, আমরা জানি তাই এখানে 0 হয়ে যাবে, প্লাস এখানে সাইন পাই বাই 4 প্লাস কস পাই বাই 4 মাইনাস সাইন 0 মাইনাস cos 0। তাহলে এখানে 1/4 1 মাইনাস 0 প্লাস 1/√2 cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর সাইন 0 ডিগ্রির মান 0 আর cos 0 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে এখানে হচ্ছে 1/4 প্লাস 1/√2 প্লাস 1/√2 মাইনাস 1, ক্যালকুলেশন করলে থাকে হচ্ছে 1/4 প্লাস √2 মাইনাস 1, তাহলে √2 মাইনাস 3/4। এখানে যদি আমরা 4 লসাগু নিই তাহলে 4√2 মাইনাস 3, এটাই হচ্ছে অ্যান্সার।